ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প। উৎপত্তিস্থল নরসিংদী সহ বংশাল ও নারায়ণগঞ্জে নিহত 6, আরমানিটোলায় ভবন ধস। সশস্ত্র বাহিনী দিবসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সেনাকুঞ্জে সংবর্ধনায় যোগ দিলেন খালেদা জিয়া। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, সকলকে সতর্ক হতে হবে বললেন ডাক্তার জাহিদ। আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ, মিয়া গোলাম পরোয়ারের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে। রাজধানীর বংশালে 7তলা ভবনের রেলিং ভেঙে 3 পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 10টা 38 মিনিটের পর রাজধানী সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে। এই 7তলা ভবনটির রেলিং ধসে আহত হন বেশ কয়েকজন। তারা সবাই পথচারী। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস জানিয়েছে, এরকম ঝুঁকিতে পুরান ঢাকার বহু ভবন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের সময় ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন বেশিরভাগ মানুষ। কোনো কোনো ভবনে দেখা দিয়েছে ফাটল, ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে। নরসিংদীতে ভূমিকম্পে এক শিশুসহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। বহু ভবনে দেখা দিয়েছে ফাটল, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘরের আসবাবপত্র। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে জেলার সবকটি উপজেলাকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভূমিকম্প মানেই ভয় আর আতঙ্ক। তাহলে এর কেন্দ্রস্থলের আশপাশে ভূমিকম্পের প্রভাব আর আতঙ্ক কেমন হতে পারে? বাংলাদেশে এ পর্যন্ত যত ভূমিকম্প অনুভূত হয়েছে তার বেশিরভাগের কেন্দ্রস্থল ভারত অথবা মিয়ানমারের কোনো এলাকা। শুক্রবার সারা দেশে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল প্রথমে নরসিংদীর ঘোড়াশাল বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ঘোড়াশাল নয়, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্পে সকাল 10টা 38 মিনিটে কেঁপে উঠে গোটা জেলা সহ আশপাশের জেলা। মুহূর্তেই আতঙ্কিত মানুষ বাড়ি ঘর ও দোকানপাট থেকে সড়কে বেরিয়ে আসে। জেলায় বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও ছোট ছোট বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। বহু ভবন ও বাড়ি ঘরের আসবাবপত্র সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। ভূমিকম্পের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়েছেন। সদর উপজেলার গাবতলী এলাকায় 1তলা ভবনের সিলিং ধসে পিতা পুত্র কন্যা সহ 3 জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে পিতা পুত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে মোহাম্মদ ওমর নামে শিশু মারা যায়। এছাড়া পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজম আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় তার স্ত্রী সহ কয়েকজন। ভূমিকম্পের খবর আসার সাথে সাথে আমরা নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিটে আমরা সংবাদ দিয়েছি এবং আমরা খবর নিয়েছি যে কোথাও কোনো হতাহতের ঘটনা আছে কিনা। আমরা ইতিমধ্যে হাসপাতাল সূত্রে এবং আমাদের যে সূত্র আছে সেই সূত্রে আমরা জেনেছি এই হাসপাতালে 57 জন ভর্তি হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুটির মা ও এক প্রতিবেশী। ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ার বিষয়টি পরিণত হয় পুরো নরসিংদীর মানুষের আলোচনার প্রধান বিষয়ে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8টায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের। এরপর 3 বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানায় শিখা অনির্বাণে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দিয়ে ছাত্র জনতা যে সুযোগ দিয়েছে তা কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
ফেব্রুয়ারির শুরুতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে, একই সাথে যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবে অন্তর্বর্তীকালীন সরকার। সশস্ত্র বাহিনী দিবসে যোগদান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন বলেছেন, নিজেদের মধ্যে ঐক্য রেখে নেতাকর্মীদের চোখ কান খোলা রাখতে হবে, যাতে স্বৈরাচারের দোসররা ঢুকে না পড়ে। সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় ডাক্তার জাহিদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারের বিচার শুরু হয়েছে, অন্য অপরাধীদের বিচার চলমান রয়েছে। ডাক্তার জাহিদ বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই সকলকে সতর্ক হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোয় তিনি জোর দেন। মানুষের চাওয়া ও প্রত্যাশা বুঝে নেতাকর্মীদের রাজনীতি করার আহ্বান জানান ডাক্তার জাহিদ। আশপাশের লোকজনের কাজকর্ম সম্পর্কে সতর্ক থাকতেও নেতাকর্মীদের পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। সকালে খুলনা ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে কেউ যদি ভোট কেন্দ্র দখল করে সিল মেরে নিয়ে যায়, তাহলে কেন্দ্র দখল করে রাখতে হবে। এজন্য নেতাকর্মী সমর্থকদের সকাল থেকেই কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জয় লাভ করে নতুন বাংলাদেশ গঠন করবে বলেও জানান সেক্রেটারি জেনারেল। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোডেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও সধর্মী মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। খাগড়াছড়িতে ধানের শীষ প্রার্থীর অদূত ভূঁইয়ার সমর্থনে জনসংযোগ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। শহরের ইসলামপুর ও খাগড়াপুর সহ বিভিন্ন এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি। সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন নওগাঁ ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু। সকালে রানীনগর মাধ্যমিক শিক্ষক মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন উপজেলার নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে চট্টগ্রামে। মহানগরীর পাহাড়তলী পিবিআই মাঠে এতে উপস্থিত ছিলেন দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রাম সংগঠনের আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রচারণায় র্যালি হয়েছে গাজীপুরে। সকালে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল এর নেতৃত্বে র্যালিটি বের করা হয়। মানব বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই স্যানিটেশন পরিষেবার কর্মপরিকল্পনা বিষয়ে কর্মশালা হয়েছে সাভারে। পৌরসভা মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন পৌরসভার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমজাদ হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম সহ অন্যরা। সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাটে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৫,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষাবৃত্তি শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ সিদ্দিক, ফাইম আল ট্রাস্টের সচিব প্রধান শিক্ষক সাব্বির আহমদ সহ অন্যরা। সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের প্রতিষ্ঠান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে সাতক্ষীরায়। সকালে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আলোচনা সভা মিলিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সহ অন্যরা।
বয়সভিত্তিক খেলোয়াড়দের উন্নয়ন সুযোগ যাচাই করতে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক আসিফ আকবর। মাঠে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ঘাটতি থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ।